সাইকাসের কোরালয়েড মূলের অন্তর্গঠন। সাইকাসের মূলকে আমরা যখন সেকশন করব তখন একদম বাইরের দিকে যে স্তরটি দেখতে পারবো সেটি হচ্ছে এপিব্লেমা। এটি মূলত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। পেরিডাম সৃষ্টি হওয়ার কারণে এপিব্লেমা স্পষ্টভাবে বোঝা যায় না। পরবর্তীতে আমরা যে স্তরটি দেখব সেটি মূলত কর্টেক্স। কর্টেক্সকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়: বহির কর্টেক্স, মধ্য কর্টেক্স এবং অন্তঃকর্টেক্স। একদম বাইরের দিকের যে কর্টেক্স অঞ্চল অর্থাৎ বহির কর্টেক্স, এই অঞ্চলে কয়েক স্তর প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। তার পরবর্তী যে স্তর সেটি মূলত মধ্য কর্টেক্স। মধ্য কর্টেক্স অঞ্চলটি এক স্তর বৃহদাকৃতির কোষ দ্বারা গঠিত। এই অঞ্চলের কোষে নীলাভ সবুজ শৈবাল, নস্টক বা অ্যানাবেনা এন্ডোফাইটিক হিসেবে বসবাস করে। এই স্তরটি শৈবাল স্তর নামে পরিচিত। এই স্তরের কারণেই মূলত সাইকাসের মূলটি কোরালয়েড আকৃতি ধারণ করে। পরবর্তী স্তরটি হচ্ছে অন্তঃকর্টেক্স। এই অঞ্চলটিও কয়েক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। অর্থাৎ কর্টেক্স স্তরটি মূলত তিনটি অংশে বিভক্ত: বহির কর্টেক্স, মধ্য কর্টেক্স এবং অন্তঃকর্টেক্স। বহির কর্টেক্স এবং অন্তঃকর্টেক্স প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং মধ্য যে কর্টেক্স সেটা শৈবাল স্তর দ্বারা গঠিত। পরবর্তী স্তরটি হচ্ছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসটি মূলত পিপাকৃতির বা ব্যারেল আকৃতির অর্থাৎ যে সিলিন্ডার আকৃতির যে প্যারেনকাইমা কোষগুলো থাকে সেইগুলো দ্বারা ক্যাসপেরিয়ান স্ট্রিপ গঠিত হয়, মানে একটা কোষ দ্বারা গঠিত হয়। এই যে এখানে এই যে রিং আকৃতির যেই ব্যারেল আকৃতির আমরা কোষগুলা রয়েছে দেখছি যে রিং হয়ে একটা বৃত্তাকার হয়ে রয়েছে, যেই কোষগুলা হচ্ছে যে মূলত ব্যারেল আকৃতির বা সিলিন্ডার আকৃতির। এইগুলাই মূলত এই ধরনের প্যারেনকাইমা কোষ দ্বারা এই এন্ডোডার্মিস টি গঠিত হয় এবং এখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বিদ্যমান থাকে। পরবর্তীতে পেরিসাইকেল স্তর থাকে, যেটাই হচ্ছে এন্ডোডার্মিসের ভিতরের একটা অংশ, কিন্তু সেটাও প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। আমরা যদি এখান থেকে পেরিসাইকেল স্তরটি দেখি সেটা হচ্ছে এন্ডোডার্মিসের ভিতরে এবং সেটাও প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। পরবর্তীতে হচ্ছে স্টিলি অর্থাৎ ভাস্কুলার বান্ডেল হবে অরিও। আমরা জানি মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল সবসময় অরিও অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম আলাদা অবস্থান করবে। আমরা এই যে এই অংশগুলোকে দেখছি জাইলেম এবং এইগুলোকে দেখছি ফ্লোয়েম। এটাও জাইলেম, এটাও জাইলেম, অর্থাৎ এই তিনটা জাইলেম এবং এখানে তিনটা ফ্লোয়েম আছে, এরা আলাদা আলাদা অবস্থান করেছে। এখানে জাইলেমের যে বিন্যাস সেটা ডায়ার্ক, ট্রাইয়ার্ক বা পলিয়ার্কও হতে পারে। যেখানে তিনটা জাইলেম আছে অর্থাৎ এটা হচ্ছে ট্রাইয়ার্ক। এখন এদের যে মাঝখানে যে অংশটা থাকবে এই মাঝখানে কেন্দ্রেই এদের মজ্জা অর্থাৎ পিথ বিদ্যমান থাকবে। আর জাইলেমের যে দুইটা বাহু, এই দুইটা বাহুর মাঝে ফ্লেম বিদ্যমান। অর্থাৎ সাইকাসের কোরালয়েড মূলটা হচ্ছে একদম বাইরের যে স্তর সেটা হচ্ছে এপিবিলামা, এটা প্যারেনকাইমা স্তর দ্বারা গঠিত। তারপরে বিদ্যমান হচ্ছে কর্টেক্স। কর্টেক্সকে তিন ভাগে ভাগ করা হয়: বহির কর্টেক্স যেটা সেটা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, অর্থাৎ এই অঞ্চলটি। মধ্য কর্টেক্সে বিভিন্ন শৈবাল অবস্থান করে যেমন নস্টক অ্যানাবেনা, এবং যে অন্তঃকর্টেক্স থাকবে সেটাও প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এবং তার পরবর্তী স্তর হচ্ছে এন্ডোডার্মিস। এই এন্ডোডার্মিসও হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তারপরে এই যে এন্ডোডার্মিসের যে কোষগুলো সেগুলো একটা বিশেষ আকৃতি প্রাপ্ত, অর্থাৎ সিলিন্ডার আকৃতি, ব্যারেল আকৃতি বা পিপাকৃতি আমরা যেটাই বলি। তারপরে হচ্ছে পেরিসাইকেল স্তর, এটাও হচ্ছে ওই ধরনেরই কোষ যেটা প্যারেনকাইমা জাতীয় কোষ। তারপরে বিদ্যমান স্টিলি। স্টিলিতে জাইলেম এবং ফ্লেম অর্থাৎ আলাদা অবস্থান করবে, অর্থাৎ অরিয় ভাবে থাকবে এবং এদের যে জাইলেমের বিন্যাস সেটা ডায়ার, ট্রায়ার, পলিয়ার করতে পারে এবং এদের মাঝখানে থাকবে পিত অর্থাৎ মজ্জা। এটাই হচ্ছে মূলত সাইকাসের কোরালয়েড মূল।